বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বিগত কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন ৭ রামনগর বিধানসভার বিধায়ক সুরজিৎ দত্ত। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের আত্মার সদ্গতির জন্য ৭ রামনগর এলাকার মুসলিম ধর্মাবলম্বীরা সুরজিৎ দত্তের জন্য ওনার বাড়ির উঠানে দোয়ার আয়োজন করে। সুরজিৎ দত্ত যে আসলে কতটুকু জনপ্রিয় নেতা ছিলেন, আজকের এই আয়োজন কিন্তু এটাই প্রমাণ করে দিয়েছে। সংখ্যালঘু মুসলমান যারা রয়েছেন আয়োজন করেছে, তা ত্রিপুরার অনন্য নজির সৃষ্টি। গোটা বিষয়টাকে কেন্দ্র করে ত্রিপুরায় প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের আত্মার সদ্গতির জন্য ৭ রামনগর এলাকার মুসলিম ধর্মাবলম্বীরা সুরজিৎ দত্তের জন্য ওনার বাড়িতে উঠোনে দোয়ার আয়োজন করেছেন। সুরজিৎ দত্ত যে আসলে কতটুকু জনপ্রিয় নেতা ছিলেন তা কিন্তু আজকের এই বিষয়টাকে কেন্দ্র করেই সহজেই অনুমেয়। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করব আরো বিস্তারিত। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি জাকির হোসেনের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করে গোটা বিষয়টাকে আরো বিস্তারিত জানব। ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শুনবো। ওনাদের মন থেকে হয়েছে, অ্যাকচুয়ালি আমরা এটার প্রমোটার না। ওনাদের মন থেকে তারা একটা দাদার উপর একটা শ্রদ্ধা তারা আগেরও ছিল। যে সময় যে মানে খুব খারাপ অবস্থায় যেদিন মসজিদ ভাঙতে গেছিল লোকে, আমরা বাড়ির থেকে পুলিশ নিয়ে আমরা নিজেরা থেকে 11 দিন আসতাম এই মসজিদের ভিতরে, আমরা রক্ষা করছিলাম। কাজে আমরা লিগে কেউ আইতো না, আমরা চিন্তাও করতাম। আমরা লিগে মানুষ, একটা কথা আছে, মানুষ মানুষেরই জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে? মানুষকে সহানুভূতিটাই আমাদের পাথেয় ছিল, যা সুরজিৎ দত্তরও ছিল। সুরজিৎ দত্তর বাবা যে শশধর দত্ত, ওনারও ছিল। আমাদের এটা হচ্ছে, আমরা এটা ডেইলির একটা রুটিনের মতো। আমাদের কাছে না হিন্দু না মুসলমান, আমরা এসব মানি না। আমরা মানি না কোনো বাধা। আমরা আমাদের পথেই চলি। আমরা নিত্য পাগল ছন্দ, আপনার তলে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আগামী দিনে এই যে সুরজিৎ দত্তর যে ইয়েটা ছিল, ধারাটা ছিল আপনাদের পরিবার, আমাদের পরিবার থেকে যদি কোনো সহায়তা সবার থেকে পাই, আমরা এই নিয়েই চলবো। আগামী দিনে কি এইভাবেই চলবে এই পরিবার? নিশ্চয়ই চলবে। আমাদের বাড়ির দরজা রাত্র 1টা-1:30টার সময় বন্ধ হয়, এর আগে তো বন্ধ হয় না। এখানে হিন্দু মুসলিম যদি কেউ এখানে আসে, ছেলে হোক মেয়ে হোক, এই বাড়ি থেকে এখনো গিয়ে দেখবেন আমাদের ঘরের মানে উপরতলায় 3-4টে মুসলমান মেয়েকে আমরা পড়াই। কথাটা বুঝবেন। আর এখানে রাত্রেবেলা আপনি যে কোনো মেয়ে, মুসলমান মেয়েরা যদি স্নান করতে আসে, তাদেরকে আমরা স্নানের জায়গা দিই, ওইখানে থাকার জায়গা দিই। আপনারা সবাই দেখে নেবেন, ঘুরে ঘুরে দেখুন, আমাদের কাছে সমস্ত বন্ধু। এলাকাবাসীর প্রতি আপনার বার্তা কি থাকবে? আমাদের তো দেখুন, আপনাদের সম্প্রদায়ের থেকে আমরা অনেক সহায়তা পেয়েছি। যেমন আমার ভাই অনেক সহায়তার জেড, ইংরেজি ভাষায় ABCD যেমন হয়, জেড গিয়া যায়, জেড শেষ হয়, জেড পর্যন্ত করা হয়েছে। আমরা কেউর জন্য এমনিতে বসে নেই, সবার জন্য কাজের জন্যই বসে আছি। দাদা হচ্ছে এখানে যেহেতু 2টা কমিউনিটি, আপনারা সকলে জানেন, এই যে যিনি মারা গিয়েছেন মরহুম সুরজিৎ দত্ত মহোদয়, তিনি আমাদের অত্র এলাকার মধ্যে যে সেবক হিসাবে ছিলেন, যেমন হিন্দু ভাইদের মধ্যে ছিলেন, যেমন মুসলিম ভাই বোনদের মধ্যে ছিলেন। তো আজকে যে তিনি মারা গিয়েছেন, তো তিনার কমিউনিটির পক্ষ থেকে, তিনার পরিবারের পক্ষ থেকে যে ধর্মীয় সংস্কৃতি সেটা করা হবে, কিন্তু আমরা তো সেই রকম করতে পারবো না। তো আমাদের কমিউনিটি থেকে এরকম একটা চিন্তাধারা নিয়ে আমাদের ধর্মীয় যে রীতি অনুসারে আমরা একজন লোক মারা গেলে যেরকম করি, ঠিক ওনার জন্য আজকে আমরা ঠাই করলাম যে তিনি জীবদ্দশায় আমাদের জন্য যেরকম ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ দিয়েছিলেন, বা আমাদের বিপদে আপদে সুখে দুঃখে যেরকম তিনি অংশগ্রহণ করতেন, তো আজকে তো তিনি চলে গিয়েছেন। তো সেই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হলাম ওনার জন্য। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। আরো বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি জাকির হোসেন জুড়ে গেছেন টেলিফোন লাইনে। জাকির দা, যারা জানার চেষ্টা করব, আজ প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের আত্মার সদ্গতির জন্য ৭ রামনগর এলাকার মুসলিম ধর্মাবলম্বীরা সুরজিৎ দত্তের বাড়িতেই উঠানে দোয়ার আয়োজন করেছেন। এ ব্যাপারে আর বিস্তারিত কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো অর্ণব, আজকে যে
সংখ্যালঘু ধর্মাবলম্বী মুসলিমরা যে আয়োজন করেছে সূর্য দত্তর বাসভবনে, সেটা কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যে একটা নজির সৃষ্টি এবং ইতিহাস সৃষ্টি করেছেন সূর্য দত্তর যে জনপ্রিয়তা রয়েছেন তার কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। দেখো, আগামী সদ্য প্রয়াত হয়েছেন সাতরামনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত। এই সুরজিৎ দত্তের আগামীকালকে তার শ্রাদ্ধের অনুষ্ঠান রয়েছেন। হিন্দু রীতি রিবাজ মেনে যে শ্রাদ্ধের অনুষ্ঠান রয়েছেন তারা আগামীকালকে করবে। সেই সাপেক্ষে আজকেই কিন্তু সাতরামনগর বিধানসভা এলাকার যত মসজিদের ইমামরা রয়েছেন, যারা সংখ্যালঘু ধর্মাবলম্বী গার্জিয়ানরা রয়েছেন, তারা কিন্তু আজকে সুরজিৎ দত্তর বাড়িতে উঠানে এক বিশাল দোয়ার আয়োজন করেন ওনার আত্মার সদ্গতি কামনা করে। আজকে আরো বিস্তারিত যে সংখ্যালঘু সম্প্রদায়ের গার্জিয়ানরা রয়েছিলেন তারা কিন্তু বিস্তারিত আরো জানান যে যারা আজকে আসতে পারেনি, সেই দোয়ার সামিল হতে পারেনি যে সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষরা, তাদের জন্য আগামী শুক্রবারে প্রত্যেক মসজিদে, সাতরামনগরের প্রত্যেকটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে এবং সেই আয়োজনও অনেক বিশাল আকারে হবে এবং যারা আসতে পারেনি তারা ওই মসজিদে নিজ এলাকায় যে মসজিদগুলি রয়েছেন সেই মসজিদগুলিতে তারা দোয়ার আয়োজন করবেন এবং আজকের যে আয়োজন তারা পরিবারের লোক সহ যারা এলাকার অভিভাবকরা রয়েছিলেন তারা কিন্তু আজকে এই দোয়া সামিল হয়েছেন এবং সেই দোয়াকে কেন্দ্র করে কিন্তু এলাকার মধ্যে একটা সবার মুখে মুখে কিন্তু সুরজিৎ দত্তর যে জনপ্রিয়তাটা কিন্তু একদম বেরিয়ে এসছে। কত বড় মাপের নেতা হলে সেটা দেখা যায়, কিন্তু আমরা আগামী দিনে এমন বা ভবিষ্যতে এমন দেখতে পাবো কিনা এরকম দৃশ্য, তারা কিন্তু অনেকটা প্রশ্নের মুখে ত্রিপুরার মানুষ। কিন্তু এরকম একটা জনপ্রিয় নেতা ত্রিপুরার মানুষ হারিয়েছেন এবং সাতরামনগরের বিধায়ককে অভিভাবক হিসাবে যারা মেনে নিতেন তার কিন্তু আর অপেক্ষা রাখে না আজকের এই আয়োজন দেখে। তাই কিন্তু মনে হলো একদম অসংখ্য ধন্যবাদ জাকির দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। স্বাভাবিকভাবেই জনপ্রিয় নেতা ছিলেন অবশ্যই সুরজিৎ দত্ত, প্রয়াত সুরজিৎ দত্ত, এবং স্বাভাবিকভাবেই তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজ্য এবং তার পাশাপাশি আজ সুরজিৎ দত্তের বাড়ির উঠোনে অর্থাৎ বাড়ির প্রাঙ্গণেই কিন্তু যারা সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীরা রয়েছেন তারা একটি দোয়ার আয়োজন করেছেন তার আত্মার সদ্গতি কামনার জন্য। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।